রাজনৈতিক নেতাকর্মীর পর এবার সরকারি আধিকারিকের উপর ক্ষোভ সাধারণ মানুষের। গড়াইমারি রবীন্দ্রনাথ স্মৃতিসংঘ মহিলা সমবায় সমিতির বোর্ড কমিটির পরিবর্তন নিয়ে ক্ষোভ উগরে দিলেন দমকল বিডিওর উপর। দমকল বিডিও মহিলাদেরকে ডেকে হেনস্থা করছে, ধমকানি চমকানি দিচ্ছে, এমনটাই মন্তব্য করলেন মর্জিনা খাতুন, মহিলা সমিতির সম্পাদক। সেখানে এসে বিডিওর কাছে সুরাহা হয় না, মানে সাধারণ মানুষকে মানুষই মনে করে না। এবার বিডিও সাহেব 100খানা ক্যামেরা লাগিয়ে ভিতরে বসে আছে। এবার কে দেখছে, কে আসছে আর কে আসছে না। যারা পছন্দ মতো তাদেরকে ঢুকতে দেয়, আর যারা পছন্দ মতো না তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। তার ছাড়াও এবার গেলেও কিনা তো পুলিশ দিয়ে ধরাবো, এইটা অবিলম্বে বিডিওর বন্ধ হওয়া উচিত। এসএইচজি গ্রুপের মহিলা সমবায় সমিতির ইলেকশন না হয়েই হয়েছে সিলেকশন, এটা নিয়েও চলছে টালবাহানা। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আবাস যোজনা, প্রতিটি জায়গায় যেমন চলছে রাজনৈতিক নেতাকর্মীর দুর্নীতি, তেমনি পঞ্চায়েত থেকে বিডিও প্রত্যেকটা জায়গায় অফিসারও দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই শুধু নেতাকর্মী নয়, এবার সরকারি অফিসারদের দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই তাদেরও উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। এমনটাই একাধিক মন্তব্য করেন ডিওয়াইএফআই এর ডাকে দমকল বিডিও অফিসে ডেপুটেশন দেবার দিন মর্জিনা খাতুন, মহিলা সমবায় সমিতির সম্পাদক। এ বিষয়ে মর্জিনা খাতুন কি বলছে শুনুন। ব্যুরো রিপোর্ট, দমকল এমকে টিভি। যে কোনো মেয়েরা সাধারণ মানুষ, তারা ভয় করে, তারা সাধারণ মানুষ কাজের জন্য আসে, নানান কাজ, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এই যে আবাস যোজনার ঘর, এই যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা। সামান্য সভাপতিকে দেখলাম, সভাপতির স্বামীর জন্য লক্ষ্মী ভাণ্ডার তোলার জন্য পুলিশ অ্যারেস্ট করছে, কিন্তু আরো বড় বড় পুলিশ 2 নম্বরই যারা তাদেরকে নিয়ে বাস করছে, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছে না। তাহলে নিজেরাই যদি দুর্নীতিবাজ হয়, তাহলে অন্যজনকে দেখিয়ে বুঝতে পারবে না। সাধারণ মানুষ বুঝতে পারছে যে দুর্নীতিবাজটা আসলে কে। এই 15 বছর ধরে যে দুর্নীতি করেছে, এত দুর্নীতি করেছে, মানে গোটা শরীরে চর্বি জমে গেছে। এবার সাধারণ গ্রামের মানুষগুলো আসছে, তো তারা পা দিতে স্লিপ করে পড়ে যাচ্ছে, সেখানে দাঁড়াতে পারছে না। আমরা এর প্রতিকার হওয়া দরকার। বিডিও সাহেব নিজে বলে, নিজে মেয়েদেরকে বলে যে পুলিশ ডাকবো, অ্যারেস্ট করাবো। একজন মহিলাকে ঈদের আগের দিন 12টার সময় ডেকেছে, বেলা 12টায়। তাহলে মুসলিম বাড়ির 12টা ঈদের আগের দিন কি পরিমাণ কাজ থাকতে পারে। তাকে বলেছে যদি তুমি এই এখন আসো, তাহলে বিডিও অফিসে আসতে পাবে, আর না হলে কোনোদিনই বিডিও অফিসে আসতে পাবে না। কারণ আমি প্রধানকে ডাকলে সঙ্গে সঙ্গে চলো, তুমি কার মদতে চলছো, কে তোমাকে পাওয়ার দিচ্ছে। তো সে হন্তদন্ত হয়ে আসার পরেও বলছে যে আর কোনোদিন যদি নিজের কাজ বাদ দিয়ে অন্যের কাজে আসো, তাহলে তোমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করা হবে। সংগঠন করলাম, তখন থেকে আমরা স্বয়ংভর গোষ্ঠী গঠন করেছি, কিন্তু তাদের পরিচর্যার অভাব ছিল। তারা নানান সমস্যার মধ্যে ছিল। তৃণমূলের জামানায় তারা বিচার পায়নি। আমি বিডিও সাহেবকে বলেছিলাম যে চোরকেই যদি বিচারকের দায়িত্ব দেন, তাহলে কি বিচার হবে? আমরা বামপন্থী আন্দোলনের নেত্রী, আমরা সঠিক পথে সঠিকভাবে চলার জন্য আমরা আসবো। আর স্বয়ংভর গোষ্ঠীর মেয়েদের বোর্ড গঠন হয়েছে, সেটা হচ্ছে সংঘ আর মহাসংঘ। এবার সংঘের মেয়েদের সঠিকভাবে চলে কিনা দেখে না, ওই নেত্রীরা যা করবে তাই। আমি একটা উদাহরণ দিচ্ছি। গড়াইমারি অঞ্চলের একটা সংঘ আছে, কুচেমোড়াতে অফিস। সেই 3 জন নেত্রী ওই এতে গিয়ে গড়াইমারি গিয়ে ঘর ভাড়া নিয়ে ওখানে বসে বসে তারা তাদের কাজকাম চালায়। অনেক ডকুমেন্ট, দুর্নীতির অনেক প্রমাণ তথ্য। আইডিও সাহেব, এই সৌম হোর নাকি একজন আছে দুর্নীতিবাদ, এই ভদ্রলোক নানান অছিলা মেয়েদেরকে ঘুরাচ্ছে। ওদের নেত্রীদের বিরুদ্ধে দেওয়া হলো ডেপুটেশন, দেওয়া হলো, তারপর তাদেরকে অনাস্থা প্রস্তাব দেওয়া হলো। 10 দিন পর তারা বোর্ড বসে 11 জন মেজরিটি তারা রেজুলেশন করেছে, বিডিও অফিসে ঘুরাচ্ছে। মেয়েদেরকে বলছে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবো, আর কথা বললে অমুক করবো। ওই একটা কোঅর্ডিনেটর আছে প্রচন্ড দুর্বল, তাকে মাঝে মাঝে ডেকে পাঠাচ্ছে, ভিডিও হুমকি দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা লড়াই আছি, আমরা এর শেষ দেখে চাই। আমার নাম মর্জিনা খাতুন, মহিলা সমিতির সেক্রেটারি, দমকল এরিয়া কমিটি। আপনার স্বপ্নের মোটর বাইক কিনতে চাইলে আজই আসুন স্মার্ট ইভি শোরুমে। এখানে লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র 35,000 টাকায় মজবুত গাড়ি পেয়ে যাবেন। এছাড়া পুরাতন গাড়ি এক্সচেঞ্জের মাধ্যমে পেয়ে যাবেন নতুন ব্যাটারি চালিত মোটর বাইক। ঠিকানা স্মার্ট ইভি, হিতানপুর, দমকল, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732848987 এই নাম্বারে।